একজন মানুষকে কিছুক্ষণ আগে মাত্র জেলে ঢোকানো হয়েছিল, কিন্তু সে লুকিয়ে নিজের খাওয়ার চামচটি হাতের মুঠোয় লুকিয়ে রাখে। যেই সে একটু সামনে এগোলো, জেলের এক গার্ডের মনে কিছু সন্দেহ হলো। সে তাকে দাঁড় করিয়ে পুরো শরীর তল্লাশি করলো, কিন্তু আশ্চর্য, চামচটি কোথাও পাওয়া গেল না। গার্ড মনে করলো হয়তো সে ভুল দেখেছে, তাই তাকে তার সেলে ফিরে যেতে দিল। চারপাশে কেউ নেই দেখে লোকটি নিজের মুখের ভেতর থেকে সেই চামচটি বের করলো। সে কসম খেলো, যাই হোক, আমি এখান থেকে পালাবই, আর আমার উপর করা অন্যায়ের বদলা নেব। আসলে লোকটি কোনো এক ধনী পরিবারের ছেলে ছিল, কিন্তু তার স্ত্রী আর তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মিলে তার মাকে খুন করে, আর সেই হত্যার মিথ্যা দোষ চাপায় তার উপর। তারপর টাকার জোরে জেলের গার্ডদের কিনে নেয় এবং তাকে এমন এক ভয়ঙ্কর কারাগারে পাঠানো হয় যেখান থেকে কোনো বন্দী জীবিত বের হতে পারে না। কিন্তু সে পালানোর জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। চামচ দিয়ে সে দেয়াল খোঁচাতে শুরু করলো, কারণ তার জানা ছিল দেয়ালের ওপাশে ফাঁকা জায়গা আছে এবং সেখান দিয়ে গাড়িও যাতায়াত করে। জেলের মূল দরজায় ছিল 3টি চেক পয়েন্ট, আর প্রতিটিতেই 24 ঘন্টা অস্ত্রধারী গার্ড পাহারা দিত। কিন্তু যদি সে দেয়ালে একটি ছিদ্র করে কার পার্কিং এর দিকে বেরিয়ে যেতে পারে, তাহলে তার পালানোর সম্ভাবনা অনেক বেশি। প্রতিদিন সে একটু একটু করে দেয়াল খুঁড়ত। গার্ডরা এলে সেই ফাটা জায়গা সে একটি ছবির ফ্রেম দিয়ে ঢেকে রাখত, আর বাইরে হাঁটতে নিয়ে গেলে তখনই সে লুকিয়ে খোঁড়া মাটি বাইরে ছুঁড়ে ফেলত। কিন্তু একদিন সে দেখলো নতুন জেল সুপারিনটেন্ডেন্ট এসেছে, আর সে কেউ নয়, তার নিজের স্ত্রী আর সেই বিশ্বাসঘাতক বন্ধু। তারা দুজন তাকে স্থায়ীভাবে শেষ করে দিতে চায়। তারা তার বোনকেও ডেকে আনে এবং জোর করে একটি কাগজে মিথ্যা স্বীকৃতি সই করাতে বাধ্য করে। লোকটি জানতো ওই কাগজে সই করলে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে, তবুও বোনের জন্য সে সই করে দেয়। কিন্তু তার স্ত্রী সঙ্গে সঙ্গে প্রতারণা করে এবং বোনকে রক্ষা করতে অস্বীকার করে। বরং সে চায় তার বোনকে বিয়ে দিতে এক ধনী বাড়ির এক নষ্ট অসভ্য ছেলের সঙ্গে, যে এক জীবন্ত নরকের মতো। এতে লোকটি ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। জেলে ফেরত নেওয়ার সময় সে দেখতে পেল তার স্ত্রী ও বন্ধু একটি লকারে একটি পিস্তল লুকিয়ে রেখেছে। সে সিদ্ধান্ত নিল আগামী 7 দিনের মধ্যেই তাকে সেই পিস্তল পেতেই হবে এবং এখান থেকে পালাতে হবে। কিন্তু ঠিক তখনই কিছু গার্ড 3 জন ভয়ঙ্কর বন্দীকে তার সেলে এনে ঢুকিয়ে দেয়। তারা প্রথমে তার উপর দুধ ঢেলে হাসাহাসি করে, আর যখন সে প্রতিবাদ করে তাকে বর্বরভাবে মারধর করে। পরে গার্ডরা আসে এবং ভান করে উদ্বিগ্নভাবে বলে, একে মেডিকেল রুমে নিয়ে যাও, এখনো শ্বাস চলছে।